একটাও পড়ার দাগ নেই। আমি তো পেট ভরে খাবো। যদি মিলায় গো বিধি। কই গো, কেউ আছো নাকি গো? কি হরে কৃষ্ণ, তারপর সব কেমন চলছে? এই হরে কৃষ্ণ, এই কোথায় যেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পরোটা পরোটা। দেখো ঠিক ধরেছি হরে কৃষ্ণ। বিয়ের পর বুঝলে আমার বউও এইরকম সুন্দর পরোটা বানাতো। তা কি বলবো, সেই পরোটা খেয়ে হরে কৃষ্ণ আমার শাশুড়ি অম্বল টম্বল হয়ে অক্কা। তারপর থেকে হরে কৃষ্ণ আমাদের বাড়িতে আর কখনো পরোটা হয়নি। আমার বউ খুব ভালো পরোটা বানায়। ও তাই নাকি? আপনি পরোটা খাবেন কি? না 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 না, তোমাদের কম পড়ে যাবে। না না, আমাদের কম পড়বে কেন? না না হরে কৃষ্ণ, তবু বিয়ের পর না খিদেটা একটু বেড়ে যায়। তাছাড়া বৌমা কি মনে করবে? না না, ও কিছু মনে করবে না, ও তো লোককে খাওয়াতে ভালোবাসে। হ্যাঁ হরে কৃষ্ণ কি বলছে? একদম ঠিক বলছে। দেখলেন তো? যাও কাকুকে পরোটা দাও। বুঝলে বাবা শুভ, তোমাকে না মনের কথা বলি, বাঙালির মতো খাদ্য রসিক তুমি ত্রিভুবনে আর ত্রুটি পাবে না। এই যে দুটো পরোটা দিয়েছো। আরে এত বড় চেহারা দুটো কখনো হয়? দাদা কোনো আটকে থাকবে। দাঁড়ান আমি আরো আনছি। এই দেখো হরে কৃষ্ণ, এত খাওয়াতে ভালোবাসে না। এই নিন, আপনি পুরোটাই নিন। হ্যাঁ সবটাই? বাবা বাবা, বেশ বেশ। হ্যাঁ তরকারি টরকারি? হ্যাঁ ওটাও করেছে তো, নিয়ে আসছি নিয়ে আসছি। ও করেছো? হ্যাঁ সত্যি সন্ধ্যাবেলায় সাদা আলু। এই নিন, পুরো বাড়িটা শুধু নিয়ে যান, আপনি পরে দিয়ে যাবেন। হ্যাঁ বেশ 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 বেশ। বলছি চাটনি টাটনি কিছু হয়নি? না না, ওটা নেই, হয়নি। ওই দেখো হরে কৃষ্ণ, চাটনিটা হলে একবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত। দেখে কোনো ব্যাপার না, হরে কৃষ্ণ পরে হবে। আচ্ছা তাহলে হরি নাম গরম গরম নরম লুচি। কার কপালে কে খায়, পোড়া পরোটায় স্বাদ দেয়। এক মাঘে শীত যায় না। আপনি এখানে? আপনাকে আমি গরু খোঁজা খুঁজছিলাম। আরে বাবা, টাকাটা পেয়ে যাবে, আগে বিয়েটা হয়ে যেতে দাও। বিয়ে? সে আর হবে না। বিয়ের মন্ত্রের বদলে শ্রাদ্ধের মন্ত্র শুনবেন। সকাল সকালই চড়িয়ে দিয়েছো? আমি তো একটুখানি চড়িয়েছি, উনি এসে আপনাকে পুরোটা চড়াবেন। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? কে আসবে? আপনার বাপ হর্ষবর্ধন বানুজ্জি গিন্নিমাকে নিয়ে এখানেই আসছে। আমি এখন কি করব? আন্ডারগ্রাউন্ড হয়ে যান, আপনাকে যেন ও বাড়ির ধারে কাছে দেখা না যায়। সব যাবে আমার। আবার রিটার্ন আসবে? হ্যাঁ, বাবুকে তো আমি চিনি, এখানে 7 দিনে বেশি টিকতে পারবেন না। আপনি ওই কদিনের জন্য অন্য কোথাও লুকিয়ে যান। এ তো আরো খরচ বাড়িয়ে দিলে আমার। স্টাইল মারতে মারতে দেনার দায় তো গলা অবধি ডুবে আছি। আশীর্বাদের সময় একটা সোনার আংটি পেয়েছিলেন না? ওটা বাধা দিয়ে টাকা জোগাড় করুন। 1 সপ্তাহের জন্য কোনো সস্তার লজে গিয়ে থাকুন। বাবু চলে গেলে আমি আপনাকে খবর দেবো। ঠিক আছে? ঠিক আছে। ভগবান, এবারটা মতো টপকে দাও। হ্যাঁ জামাই বলো। লন্ডন যাচ্ছ 1 সপ্তাহের জন্য? বিজনেস ট্রিপ। মাল্লু আসবে। যাও যাও যাও। কেমন আছো বাবা মধুসূদন? আপনার জন্য মনটা বড় কাঁদছিল বাবু। এখন থেকে মনকে বলো খুব হাসতে। স্যার, ইনি আমাদের সোনালী ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজার সুজয় চ্যাটার্জি। আপনি প্রথম এলেন তো, সেই জন্য একটা সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। এসব করার কি দরকার ছিল? আমরা এখন আসি স্যার। আরে কোথায় যাবেন এখন? এখনো তো আপনাদের সঙ্গে ঠিক করে আলাপই হলো না। চলুন চলুন ভেতরে চলুন। আরে মধু, খালি হাতে কোথায় যাচ্ছ? সাহেবের সুটকেস ফুটকেস গুলো নামাও। সুটকেস ফুটকেস? ফুটকেস আবার কি? ও তো মাত্র 1-1.5 খানা হবে। বাবু তো থাকবে মাত্র 2-3 দিন। কে বললো তোমায়? আমি জানি না, ভুল জানো। স্যার এখন থেকে এখানেই থাকবে। ও মধুসূদন, কি হলো তোমার? কিছু নামাও। ভগবান, পেটে লাথি মারার জন্য আমারই চুনের মতো পাতলা পেটটাই পছন্দ হলো। আমাকে বিছানা থেকে হটাবার জন্য কত নাটক না করলে। এবার ভিজে বিছানায় ভালো করে শো। আমি বাবা আরাম করে শুকনো জায়গায় ঘুমাবো। এই জন্যই বলে মাথার উপর ভগবান আছেন। Darling, oh my darling, oh my darling, hello, how are you?